বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। এক দিদিভাই কমেন্টে জানতে চেয়েছেন যে অঙ্গনারী সেন্টারে কমিটি মিটিং কিভাবে করবেন, করার পর তার রেজুলেশন কপি কীভাবে লিখতে হবে সে বিষয়ে ভিডিও চেয়েছেন। সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি। তাহলে দেখুন, অঙ্গনারী সেন্টারতে কমিটি মিটিং, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র, আমার সেন্টার নাম্বার 81। আপনারা এখানে আপনাদের মাসের নাম লিখবেন, আপনারা আপনাদের যেদিন করবেন সেই তারিখের নাম লিখবেন এবং আপনার কেন্দ্রের নাম অবশ্যই আপনি এখানে লিখবেন এবং কেন্দ্র নাম্বার লিখবেন। বিষয়, যে বিষয় নিয়ে আপনার কেন্দ্রে সমস্যা হবে আপনারা কিন্তু সেই বিষয়টি এখানে উল্লেখ করবেন। আপনার কেন্দ্রে বিভিন্ন ঝামেলা হতেই পারে, সুতরাং মনে করুন ডিমের দাম বেশি, সেখানে আপনি সবজি বা আলুর তরকারি করতে পারছেন না, সেই টাকাটা আপনার ডিমে দিতে হচ্ছে। বা আপনি একদিন ডিম পেলেন না, কোনো সমস্যা হলো, হতেই পারে বিভিন্ন ধরনের ঝামেলা। যে ঝামেলা বা শিশুরা ঠিকমতো নিয়মিত কেন্দ্রে আসছেন না, বা গর্ভবতী মারা বা শিশুরা ঠিকমতো টিকাকরণ নিচ্ছেন না, সেই সব বিভিন্ন ঝামেলার কথা মাথায় রেখে আপনারা মিটিংগুলো করবেন প্রতি মাসে। কমিটি মিটিং এটা আগেও ছিল, এখনও সেই একই পরিস্থিতিতে বা একই নিয়মে কিন্তু মিটিংটি হবে। শুধু এখানে প্রত্যেকটা সদস্য কিন্তু মহিলা হতে হবে। যে সদস্যদের নিয়ে আপনারা কমিটি গঠন করবেন, আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। সেই কমিটি সদস্যদের সবসময় চেষ্টা করবেন যে তারা যেন মহিলা হয় বেশিরভাগ। তাহলে বিষয়টা, আপনি যে বিষয়ে আপনার কেন্দ্রে সমস্যা হবে, বা আপনার কেন্দ্রে রান্নাঘর নেই, বা টয়লেট নেই, বা দেয়াল দিয়ে জল পড়ছে, বা দরজা ভাঙা, জানালা ভাঙা, বিভিন্ন পরিকাঠামোর সমস্যা, সব রকম সমস্যার কথা, আপনার যে সমস্যাটা থাকবে সেই বিষয় নিয়ে আপনি কিন্তু এই কমিটি মিটিং করবেন। তাহলে অর্ধ ইংরাজি এত তারিখে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টারে পঞ্চায়েত সদস্য, আশা দিদি, এসএইচজি, শিশুর মা ও স্কুল শিক্ষক, অঙ্গনারী ওয়ার্কার দিদি এবং অঙ্গনারী হেল্পার দিদি এবং সমস্ত অভিভাবকদের নিয়ে কমিটি মিটিং সুসম্পন্ন হইল। অঙ্গনারী কেন্দ্রের এই মিটিংটি কেন করতে হবে? যে অঙ্গনারী কেন্দ্রের মান উন্নয়ন করতে এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তাহলে কী জন্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই মিটিংয়ের? অঙ্গনারী কেন্দ্রের মান উন্নয়নের জন্য এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত। এবার উক্ত সভার আলোচ্য বিষয়, কী কী বিষয় নিয়ে আপনার আলোচনা হবে? ধরুন, আমার যে বিষয়গুলো নিয়ে সমস্যা আমি সেই বিষয়গুলো বলছি, আপনাদের যেগুলো নিয়ে সমস্যা থাকবে এগুলো স্বাভাবিক ব্যাপার যেগুলো আমি লিখেছি। এছাড়াও আপনার বাড়তি যদি কোনো ঝামেলা থাকে সেগুলো আপনারা লিখবেন। 1. কেন্দ্র সঠিকভাবে চালানোর তদারকি। তাহলে উক্ত সভার আলোচ্য বিষয় কি? কেন্দ্র সঠিকভাবে চালানোর তদারকি করা, যে কেন্দ্র ঠিকঠাক চলছে কি তার তদারকি। শিশুদের সঠিক পুষ্টিকর খাবার এবং পরিপূরক খাদ্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিতরণ করা হচ্ছে কি, এবং খাদ্যের মান কতটা, গুণগত মান কতটা, তার উপরও নজরদারি, এবং শিশুদের সঠিকভাবে যে তারা পাচ্ছে কি সেটাও নজরদারি করবেন। এলাকার গর্ভবতী ও প্রসূতি মায়েরা যাতে ঠিকমতো নিয়মিত পরিপূরক খাবারটা নেন সেদিকেও তাদের নেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা, এবং 3 থেকে 6 বছরের শিশুর প্রাক শিক্ষার জন্য বিদ্যালয়মুখী করা। যে শিশু প্রাক শিক্ষা যদি না, 3 থেকে 6 বছর শিশুরা যাতে তারা আগামী দিনে প্রাথমিক বিদ্যালয়ে যাবে তাদের সেই শিক্ষার মান উন্নয়ন করতে এবং তাদেরকে বিদ্যালয়মুখী করা, তাদের স্কুল সম্পর্কে ধারণা করা, এবং প্রথা বহির্ভূত যে শিক্ষা অঙ্গনারী কেন্দ্র থেকে পায় তারা যাতে পায় এবং শিশুরা যাতে আসে সেই বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা, এগুলো কিন্তু এই কমিটির কাজ। তাছাড়া কেন্দ্রের পরিকাঠামো বা অন্য কোনো স্থানীয় সমস্যা মেটানো, যেমন কেন্দ্র ফাটা, জল পড়ে, কেন্দ্রের দরজা ভাঙা, জানালা ভাঙা, কেন্দ্রের টয়লেট নেই, নিকাশি পাইপ নেই, উনুন ভাঙা, বা রান্নাঘরের সমস্যা বা টয়লেটের সমস্যা, বিভিন্ন সমস্যা অঙ্গনারী কেন্দ্রে থাকতেই পারে এবং আছেও অনেক অঙ্গনারী কেন্দ্রে। বা অনেক কেন্দ্র গাছতলায় চলে, কীভাবে তাদের জমি পাওয়া যায় সে বিষয়ে সচেতন করা মানুষের মধ্যে, এবং অঙ্গনারী কেন্দ্র নির্মাণ করে দেবেন সরকার যদি তার জায়গা পাওয়া যায়। এইগুলো মাথায় রেখে আপনারা এই কমিটির মিটিংগুলো করবেন এবং যে সমস্যাগুলো থাকবেন সেগুলো আপনারা এই কমিটির লোকেদের জানাবেন। অবশ্যই তারা চেষ্টা করবে যাতে একটা এর সমস্যার সমাধান হয় এই কেন্দ্রে। এইভাবে কমিটিটা গঠন করবেন এবং কমিটি গঠনের সময় আপনারা অবশ্যই দেখবেন যে শিক্ষিত মানুষদের নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে। আর যারা এইসব বিষয়ে উৎসাহী
জনকল্যাণমূলক কাজে তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এইভাবে আপনারা কমিটি মিটিং করার পর আপনারা প্রতি মাসে মিটিং করবেন এবং কিভাবে তার রেজুলেশন কপি লিখবেন দেখে নিলেন এই ভিডিওতে। আশা করি আপনারা বুঝেছেন। আর যদি আইসিডিএস রিলেটেড কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে লিখে পাঠান, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।